কেমন কাটলে মগো এবছর কোরবানির ঈদ? সকাল সকাল খুব তাড়াহুড়ো করে চলেছি মসজিদে ঈদের নামাজ পড়তে। আর একটু দেরি হইলেই নামাজ মিস হয়ে যাইতে, কারণ নামাজের টাইম ঠিক করে আনলে 8টায়, পরবর্তীতে চেঞ্জ করে 7:30টায় আনছে। এই মুই জানতাম না। বাসায় গিয়ে নাস্তা পানি করে রেডি হয়ে রওনা দিয়ে দিছি বাড়ি যামু। এই প্রথম নিজের পরিবার আত্মীয় স্বজন ছাড়া দূরে বইয়ে আল্লাহ ঈদের নামাজ আদায় করলাম। কাউন্টারে যাই দেখিয়া মগো বেতাগির বাস বন্ধ। ঈদের দিনটা কেমন লাগে কয়। যাই হোক, অন্য বাসে উঠতে গেছি, ভাঙ্গে ভেঙ্গেই যাইতে হইবে, কিছু করার নাই। বাসে কিছুক্ষণ বইতে আর পর দেই বাকেরগঞ্জ যাই পুষছেও গেছি। এখন অটো সিএনজি মাহিন্দ্রা যা পাই হেইতেই উঠতে বই পড়মু। পুরো ঘন্টাখানে বইয়ে থাকার পর এখন রানিং অটো পাইছি। দুনইদের সব খালি, মানুষজনও কম। হ্যাঁ, ঈদের দিন না 1.5 ঘন্টার পথ না বাইরে 3 ঘন্টা হইয়ে গেছে, এখন পর্যন্ত বাড়ি আইয়ে পৌঁছতে পারি নাই। যাও, নেমতি পর্যন্ত আইছি, এখন আর বাড়ি কত দূর। মনের মধ্যে একটু শান্তি অনুভব ঠেহে। হাঙ্গাকায় 1.5 মাস পর বাড়ি যাইতেছি, এই ধৈর্য হয় না। তাহার যারা বছরও এক ফির গ্রামে আইতে পারে না, হ্যাগো কেমন লাগে। অবশেষে আইয়ে পুষছি। তাই মগো গরু হ্যাঁ কইতে গেলে কুচু কুচু হয়ে গেছে। আস্তা দেখা আর আমার কপালে জুটলো না। প্রত্যেক বছর 3 জন আর গোস্ত আল্লাহ কাটতাম, কপাল খারাপ থাকলে লগে আতো কাটতাম। এ ফির খুব মিস করলাম। আইতে না আইতে হাতে একখান বালতি ধরাই কয় বাড়ি যাও। কার্ডুন্যের দায়িত্ব তো আর পালন করতে পারলাম না, তাই টানুন্যটা করি। বাড়তে আই দেই মায় সুন্দর রুটি পিঠে বানায়, খাইলই জামা কাপড় পাল্টাইয়া আবারও ময়দানে আইলাম। আইয়ে দেই সব কাম কাজ শেষ, মাপামাপি হ্যাঁ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ওকে, এখন সবাই মিললে বাড়িয়েই পড়লাম। এরপর ভাগ বন্টন করিয়ে বিলেই দেওয়াও শেষ করলাম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি আনন্দের সময়গুলো যদি নিজের আপনজনগুলোকে কাটান যায়, হেলে নিজেরে পৃথিবীর সবচাইয়ে সুখী মানুষ মনে হয়। তো মনুরা, এবছর কোরবানির ঈদটা নিজের পরিবারের লগে কারা কাটাইছেন এবং পরিবারের দিয়ে দূরে বইয়ে কারা কারা ঈদ কাটাইছেন, এই কমেন্টে জানাইয়েন।